ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম প্রেপ। আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক। খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার ডব্লিউবিপিএসসির বিভিন্ন পরীক্ষার জন্য। ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড এসআই, ডব্লিউবিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সব পরীক্ষায় মোটামুটি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে। এই চ্যাপ্টারের বেসিক থেকে আমরা শুরু করব, একদম ছোট থেকে, এবং তারপর আমরা অ্যাডভান্স লেভেলে যাব। সূত্রগুলো অঙ্ক করতে করতে আমরা দেখব, এবং শর্টকাট ট্রিক্স প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা হয়। শর্টকাট ট্রিক্স আলাদা, সূত্র আলাদা। শর্টকাট ট্রিক্সে আমরা যাব না, আগে বেসিক ক্লিয়ার হবে, তারপর শর্টকাট ট্রিক্সের দিকে যাওয়া যেতে পারে। তবে যেসব সূত্রগুলো আছে সেগুলো অঙ্ক করতে করতে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে অঙ্কটা আছে, এ অ্যালন ক্যান ডু এ জব ইন 40 days. In how many days can B alone do the job if together they can do the job in 8 days? এই ধরনের অঙ্ক আছে, একদম ইজি অঙ্ক। তো এ 40 দিনে কাজ করছে, তাহলে এই ক্ষেত্রে সাধারণত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একদিনে কত করছে সেটা বের করে নিতে হয়। তাহলে একদিনে কত করবে, 1/40 অংশ। যারা বুঝতে পারেনি তাদের জন্য বলছি, 40 সাধারণত এটা আমরা হিডেন ভাবেই আমরা ধরে নিই যে মোট কাজ 1 অংশ। এই ধরনের অঙ্কগুলোতে মোট কাজ 1 অংশ আমরা ধরে নিই। তাহলে 1 অংশ করে 40 দিনে, তাহলে একদিনে করবে 1/40 অংশ। ইন হাউ মেনি ডেজ বি অ্যালোন ডু দ্য জব ইফ টুগেদার দে ক্যান ডু দ্য জব ইন 8 days? তাহলে এ প্লাস বি একদিনে কত অংশ করবে, একদিনে 1/8 অংশ করবে। তাহলে এ প্লাস বি যদি 1/8 অংশ করে, তাহলে 1/8 থেকে 1/40টা আমরা বাদ দিলেই বি কত অংশ করবে একদিনে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এটা যদি করা হয় 40, 5, 1, তাহলে 4/40 বা 1/10। তাহলে বি, এটা আমাদের কি বেরিয়ে গেল, বি একদিনে করে কত অংশ। তাহলে এটা আমরা লিখে না করলে ইজিলি বুঝতে পারছি যে বি একাই 10 দিনে কাজটা করবে। এটা কিভাবে বের হলো, 1/10 অংশ করছে একদিনে, তাহলে 1 অংশ কত দিনে করবে, 1/1/10 সমান 10 অংশ, সরি 10 দিন। এটা আমাদের অ্যান্সার, একদম ইজি অঙ্ক। নেক্সট অঙ্কতে চলে যাব। যদি কেউ বুঝতে না পারে অবশ্যই কমেন্ট করবেন, বা আমাদের যে ডব্লিউপি এক্সাম প্রেপ ফেসবুক পেজ আছে সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেওয়ার। A does work in 10 days and B does the same work in 15 days. In how many days that together will do the same work? একদম ইজি অঙ্ক। এ 10 দিনে করে, তাহলে একদিনে করবে 1/10 অংশ। বি সরি, এ একদিনে করবে 1/10 অংশ, বি একদিনে করবে 1/15 অংশ। তাহলে দুজন একসাথে কত করবে, 1/10 প্লাস 1/15। তাহলে এখানে একবারে যদি করি তাহলে হচ্ছে লসাগু করলে হয় 30, 3 প্লাস 2, তাহলে 5/30, তাহলে 5 6 30, 1/6, তাহলে হয়ে যাবে 6 দিনে। দুজনে একসাথে করলে 6 দিনে কাজটা হবে। চলে যাবো নেক্সট অঙ্কে। নেক্সট যেটা আছে, এ অ্যান্ড বি ক্যান ডু এ ওয়ার্ক ইন 3 days, বি অ্যান্ড সি ক্যান ডু it in 4 days, A and C can do it in 6 days. In how many days A, B, C finish it if they work together? একদম সেম এই আগের অঙ্কটার মতো। এখানে কি হচ্ছে, এ আর বি করছে, এখানে যদি আর একটা সি দিয়ে দেওয়া হতো তাহলে আমরা পরপর যোগ করে দিতাম, দিয়ে একইভাবে বের করতাম। এখানে কি করছে, এখানে তাহলে এ আর বি একটা কাজ করছে 3 দিনে, তাহলে এ প্লাস বি, এ আর বি একদিনে করে 1/3 অংশ, বি সি একদিনে করে 1/4 অংশ, এ আর সি একদিনে করে 1/6 অংশ। তাহলে 2a প্লাস 2b প্লাস 2c, কারণ কি হচ্ছে এ
আমাদের দুবার, বি দুবার, সি দুবার, তাহলে এ বি সি মিলিতভাবে যদি তাদের এফিসিয়েন্সিটা দুগুণ ধরা হয়, দুভাগ করে ধরা হয়, তাহলে কি হবে, তারা একদিনে করছে 12 হয়ে যাবে, 3 4 12 প্লাস 3 প্লাস 2 4 3 7 8 9, 9 এর 12, 3 এর 4, তাহলে কি হচ্ছে, এবার যদি এটা কিন্তু দুই অংশ করে ধরা হয়েছে, কারণ দুবার দুবার করে আছে, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি বা এ বি সি তারা একসাথে যদি কাজটা করে, তাহলে কি হবে, একদিনে তারা কত করবে, 3 4 এর 2, 3 এর 8 অংশ, তাহলে ডেজটা হয়ে যাবে কদিনে করবে, এটা কাজের যে অংশটা আমাদের একদিনে বেরোবে সেটা উল্টে যায়। এর আগে প্রথম অঙ্কটায় দেখিয়েছি কিভাবে এটা বের হয়, তাহলে 8 এর 3 দিনে কাজটা করবে। চলে যাব নেক্সট অঙ্কে। টাইম অ্যান্ড ওয়ার্কের শুধু কনসেপ্টের দরকার, কনসেপ্ট ক্লিয়ার হলে একদম ইজিলি অঙ্ক হয়ে যাবে, শুধু কনসেপ্ট ক্লিয়ার রাখলেই হবে। A and B can do a piece of work in 12 days, B and C in 15 days, C and A in 20 days. How long would A take separately to do the same work? সেম টাইপের ডেটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে চেয়েছে যে শুধু এ সেপারেটলি যদি কাজটা করে তাহলে কদিন লাগবে, তাহলে এখানে আমরা সেম ভাবে বের করে নেব। এ প্লাস বি প্লাস সি আমাদের কি হয়ে যাবে, 1 এর 12 প্লাস 1 এর 15, এখানে 2 দিয়ে দিচ্ছি, প্লাস 1 এর 20, 60, 5 12 60, 4 15 60, 3 20 60, 5 4 9, 9 3 12, 60, তাহলে 5 12 60, তাহলে শুধু এ প্লাস বি প্লাস সি হয়ে যাবে 1 এর 10, মানে এ বি আর সি মিলিতভাবে কাজটা করবে কত, 10 দিনে, বা একদিনে করে 1 এর 10 অংশ, তাহলে কি হবে, এটা চেয়েছে, তাহলে বি আর সি কে আমাদের সরাতে হবে, এখানে আমাদের বি আর সি কি করছে, 15 দিনে কাজটা করে, তাহলে বি আর সি একদিনে কত করবে, একদিনে 1 এর 15 অংশ, তাহলে এ প্লাস বি প্লাস সি মিলিতভাবে একদিনে করছে 1 এর 10 অংশ, একদিনে করছে 1 এর 10 অংশ, তাহলে শুধু এ একদিনে কত করবে, 1 এর 15 আমরা বাদ দিয়ে দেবো, বি আর সি যতটা করছে, তাহলে কি হবে, এটা 30, 3 মাইনাস 2, তাহলে 1 এর 30, 1 এর 30 অংশ এ একদিনে করে, 1 এর 30 অংশ, তাহলে এ সেই কাজটি একাই করবে কত, 30 দিনে। চলে যাব নেক্সট অঙ্কে। P is twice as good as Q and together they finish a piece of work in 36 days. The number of days taken by P alone to finish the work. P হচ্ছে Q এর থেকে 2 গুণ এফিসিয়েন্সি যুক্ত বা 2 গুণ কাজ করে। They finish the piece, they finish a piece of work in 36 days. তারা দুজন মিলে একটা কাজ 36 দিনে কমপ্লিট করে, তাহলে পি একাই সেই কাজটা কদিনে করবে। এফিসিয়েন্সির ক্ষেত্রে এটা কিন্তু ডেজের ওপর হয় না, এফিসিয়েন্সির ক্ষেত্রে সবসময় আমাদের মনে রাখতে হবে যে সেটা কাজের ওপরে হয়, কাজের এফিসিয়েন্সি, মানে পি আর কিউ এর যদি কাজের এফিসিয়েন্সি ধরা হয় তাহলে কি হবে, 2:1, মানে পি যদি 2 অংশ করে তাহলে কিউ করবে 1 অংশ, কিন্তু ডেজের ক্ষেত্রে ডেজের সাথে যে আমাদের এফিসিয়েন্সির সাথে এফিসিয়েন্সির সাথে কাজের সরল সম্পর্ক, মানে এফিসিয়েন্সি 2:1 অনুপাতে হচ্ছে, তাহলে কাজ আমাদের কি হবে, এ যদি 10 অংশ করে তাহলে পি যদি 10 অংশ করে কিউ করবে 5 অংশ, কিন্তু আমাদের কি হয় ওয়ার্কের ক্ষেত্রে, ডেজের ক্ষেত্রে ইনভার্সলি প্রপোর্শনাল, মানে পি যদি
পি যদি একটা কাজ একদিনে করে সেটা কিউ এর করতে 2 দিন লাগবে। পি যদি একটা কাজ একদিনে করে কিউ এর করতে সেটা 2 দিন লাগবে। বোঝা গেল? আশা করি বোঝা গেল। কারণ এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার কি হচ্ছে, একটা কাজ 36 দিনে করছে, একটা কাজ 36 দিনে করছে, তাহলে মনে করি টোটাল কাজটা হচ্ছে এক অংশ, টোটাল কাজটা হচ্ছে এক অংশ, তাহলে একদিনে করবে একের 36 অংশ। দুজন মিলে একদিনে একের 36 অংশ করছে, তাহলে সেখানে একের 36 অংশ কাজটার মধ্যে পি এর কাজ কতটা? এফিসিয়েন্সি হচ্ছে 2:1, তাহলে কাজের কাজের যে আনুপাতিক ভাগ হার সেটা কত হবে? 2/3, 2/2 + 1। তাহলে এই কাজটার পি কতটা করছে এই কাজটার মধ্যে? একের 36 গুণ 2 এর 3 হয়ে যাবে 18 দুগুণে 36, 3 18 54। তাহলে পি একদিনে করছে পি একদিনে করছে একের 54 অংশ। তাহলে পি যদি একাই কাজটা করে তাহলে কত দিন লাগবে? তাহলে 54 দিন লাগবে। সেম যদি কিউ এরটা চাইতো তাহলে একের 3 দিয়ে আমরা গুণ করতাম, দিয়ে যেটা অ্যান্সার আসতো সেটা, তাহলে 54 দিন লাগবে। চলে যাব নেক্সট অঙ্কে। পি কিউ অ্যান্ড আর ক্যান কমপ্লিট ওয়ার্ক ফর 21,000। মানে পি কিউ এবং আর একটা কাজ যদি করতে গেলে তারা 21,000 টাকা টোটাল নেয়। পি কিউ অ্যান্ড আর ক্যান অ্যালোন কমপ্লিট ওয়ার্ক ইন 20 days, 30 days অ্যান্ড 60 days। এই যে 21,000 টাকাটা পাচ্ছে সেটা কিন্তু তাদের কাজের এফিসিয়েন্সি হিসাবে তাদের মধ্যে ভাগ করা হবে। উইথ তো পি এবং কিউ এবং আর কি করছে, 20 দিন, 30 দিন এবং 60 দিনে কাজটা কমপ্লিট করবে যদি একা একা করে। উইথ দ্য হেল্প অফ ডি দে কমপ্লিট ওয়ার্ক ইন 8 days অ্যামং দ্য 4 হু গেটস দ্য হাইয়েস্ট শেয়ার অ্যান্ড হাউ মাচ। তাহলে ডি যদি তাদের হেল্প করে তাহলে কি হচ্ছে, কাজটা 8 দিনে কমপ্লিট হবে। তাহলে 4 জনের মধ্যে যদি টাকাটা ভাগ করে দেওয়া হয় এবং অবশ্যই সেটা কাজের এফিসিয়েন্সির হিসাবে হবে, তাহলে কি হচ্ছে, কে সব থেকে বেশি শেয়ার পাবে। তাহলে পি এর ক্ষেত্রে কি হচ্ছে, পি একদিনে করবে একের 20 অংশ, কিউ একদিনে করবে একের 30 অংশ, আর একদিনে করবে একের 60 অংশ। তাহলে পি প্লাস কিউ প্লাস আর তিনজন একদিনে কত করবে? 60, 3 × 60, 30 দুগুণে 60, 1, তাহলে 3 4 5 6, তাহলে একের 10। তাহলে তিনজনে একদিনে করবে একের 10 অংশ। সেখানে যদি ডি যদি হেল্প করে, তার মানে পি প্লাস কিউ প্লাস আর প্লাস ডি যদি হেল্প করে তাহলে কাজটা একের 8 দিনে কমপ্লিট হয়ে যায়। তাহলে ডি কত হচ্ছে, ডি একদিনে কাজ, ডি কতটা করছে কাজ একদিনে? এই তিনজন করেছিল কি, তিনজন একের 10 অংশ করেছিল একদিনে, আর 4 জন মিলে একের 8 অংশ করছে। তাহলে এই পি কিউ আর এরটা যদি আর এর কাজটা যদি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে আমাদের ডি একদিনে কত করছে সেটা বেরিয়ে যাবে। 40 করা যায়, তাহলে 5 8 40, 4 10 40, তাহলে একের 40। তাহলে এখানে কাজ কত করছে একদিনে? একের 20, একের 30, একের 60 আর একের 40। তাহলে এফিসিয়েন্সি আমাদের বের করতে হবে, কারণ টাকাটা যে ভাগ হবে সেটা এফিসিয়েন্সির উপর ভাগ হবে। তাহলে এফিসিয়েন্সিটা কিভাবে বের করব? P/Q/R/D সমান কি হয়ে যাবে আমাদের? কাজের সবসময় কিন্তু ডেজের উপরে নয়। আমরা যদি 20/30/60/40 করে দিই তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। সবসময় আমরা কাজ বের করব এবং সেম ডেজে, এমন নয় যে এ একদিনে করছে কতটা আর কি 10 দিনে করছে যতটা সেটার অনুপাত বের করে দিলাম, তাহলে হবে না। পি একদিনে করছে, তাহলে সবার একদিনেরটাই একদিনে কত করছে সেটা থেকে আমরা অনুপাতটা বের করব। তাহলে একের 20, একের 30, একের 60 ইস্টু একের 40। তাহলে এখানে আমরা যদি 120 দিয়ে গুণ করলে
লসাগু আই থিঙ্ক 120 হবে, 120 দিয়ে গুণ করলে এটা এলিমিনেট হয়ে যাবে নিচেরটা। তাহলে 120, সরি এখানে আমি আলাদা করে আর করছি না, চারটের একটা কমন নিয়ে নিচ্ছি। তাহলে 20, 6 দুগুণে 12, 6 করে 120, 3 এখানে 4 হয়ে যাবে, 6 দুগুণে 12, 2 হয়ে যাবে, 4 3 আর যাবে না। তাহলে কাজের এফিসিয়েন্সি সব থেকে কার বেশি? কাজের এফিসিয়েন্সি সব থেকে বেশি হচ্ছে পি এর। তাহলে শেয়ার অবশ্যই পি এর বেশি হবে, কিন্তু কত হবে তাহলে শেয়ারটা? আনুপাতিক ভাগার করে আমরা বের করে নেব। তাহলে পি এর শেয়ার হবে কত? 21,000 টোটাল টাকা, 21,000 টোটাল টাকা। তাহলে পি এর যে আনুপাতিক ভাগার 6 4 10 আর 15, তাহলে এটা কত হয়ে যাবে? 3 5 15, 5 4 5 20, 5 দুগুণে 10, 3 দুগুণে 6, তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 8,400। তাহলে পি এর শেয়ার সব থেকে বেশি হবে এবং সে পাবে 8,400 টাকা। চলে যাব নেক্সট অঙ্কে। A and B can complete a piece of work in 15 days and 10 days respectively. They got a contract to complete the work for 75,000. The share of B in the contract money will be. একদম আগেরটা বেশি কমপ্লিকেটেড ছিল, এটা তার থেকে ইজি অঙ্ক। আশা করি এটা সবার হয়ে যাবে। তাদের একদিনে কাজের অংশটা বের করব, 1 15 আর 1 10 হবে। সেখান থেকে আমরা এফিসিয়েন্সিটা বের করব, দিয়ে আনুপাতিক ভাগার করে শেয়ারটা বেরিয়ে যাবে। একদম ইজি অঙ্ক, এটা আর করছি না, চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। Thirty men are engaged to a work by contractor for 6 days. They work for 4 days, but due to some reason only 50% of the work will be completed. How many more men should be engaged to the work to complete the work in a given period of time? তাহলে এই ধরনের অঙ্কে কি হচ্ছে, যে ডেটা দিয়ে দিয়েছে 50% ওয়ার্ক আমার তাতে কমপ্লিট হয়ে গেছে, বাকি পার্টটা আমাকে দেখতে হবে। বাকি কত কাজ কমপ্লিট, সরি বাকি কতটা বাকি আছে আমাদের, বাকি কাজ 50% বা হাফ, অর্ধেক কাজ বাকি আছে। তাহলে 30 জন মানুষ 4 দিনে করছে অর্ধেক অংশ, 4 দিনে করছে হাফ অংশ। তাহলে 30 জন মানুষ একদিনে কত করে? একদিনে করছে 1/8 অংশ, কারণ হাফ বাই 4 হয়ে যাবে, 1/8 অংশ করছে। তাহলে এখানে আমাদের বাকি আছে কদিন? 6 দিন টোটাল টাইম ছিল, 4 দিন অলরেডি কাজ হয়ে গেছে, তাহলে বাকি আছে 2 দিন। তাহলে 30 জন মানুষ 2 দিনে কত করবে? 2 দিনে করবে 1/16 অংশ, 2 দিনে, সরি এটা উপরে গুণ হবে, 1/4 অংশ, 2 দিনে করবে 1/4 অংশ। তাহলে 1/4 অংশ করতে আমার লোক লাগে কত? 30 জন। 1/4 অংশ কাজ করতে আমার 30 জন লোক লাগছে। তাহলে কাজ কত পড়ে আছে? কাজ অর্ধেক অংশ পড়ে আছে, তাহলে অর্ধেকটা কাজ করতে কত লাগবে? 30 বাই 1/4, তাহলে 4টা উপরে হয়ে যাবে, আর এখানে ইন্টু হাফ, তাহলে 2 60 জন মানুষ লাগবে। তাহলে টোটাল আমার এখন যে অর্ধেক কাজ পড়ে আছে তার জন্য 60 জন টোটাল লোক লাগবে। তাহলে এক্সট্রা মেন এখানে চেয়েছে, সরি হাউ মেনি মোর মেন শুড বি এনগেজড। তাহলে 30 জন অলরেডি আমার ছিল, তাহলে আরও কি হবে? 60 মাইনাস 30, তাহলে আরও 30 জন আমার লাগবে কাজটা করতে। চলে যাব নেক্সট অঙ্কে। A town with a population of 4,000 had a food packets for 30 days. একটা শহরে 4,000 জন লোক আছে এবং তাদের জন্য 30 দিনের খাদ্য মজুত আছে। After 10 days
1000 more people are added, how long will the food packet last now? এই ধরনের অঙ্ক ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় আসে। তাহলে কি হচ্ছে, এখানে 4000 জন লোক আছে আর তাদের জন্য 30 দিনের খাবার আছে। তাহলে যদি লোক এখানে কি প্রথমে একজনে বের করে নেব, তাহলে আমাদের 10 ডেজের পর কি হবে, 1000 জন অ্যাড হচ্ছে, 10 ডেজের পর 1000 জন অ্যাড হচ্ছে, তাহলে 10 ডেজের পর আমাদের লোক কত হয়ে যাবে, 10 ডেজের পর লোক হয়ে যাবে 5000। তাহলে আগে আমরা এখানে একজনের ক্ষেত্রে বের করে নেব একজনের খাবার। তাহলে একজন যদি থাকতো বা একজন যদি খায়, তাহলে খাবারটা কতদিন চলবে, 30 গুণ 4000, 30 গুণ 4000 দিন চলবে। তাহলে এখানে কি হচ্ছে, 10 দিন আমাদের আফটার 10 ডেজ, তার মানে 10 দিন চলে গেছে। তাহলে আর কত দিন বাকি থাকছে, তাহলে 20 দিন বাকি থাকছে। তাহলে 4000 জন লোক হয়ে গেল, মানে অলরেডি এখন আছে আমার কত, 4000 জন লোক আছে, আর সেই খাবারটা কত 20 দিন চলবে। তাহলে একজন যদি থাকতো, তাহলে এখন খাবারটা কত কত চলতো, এটা গুণ হয়ে যাবে। তাহলে 4 দুগুণে 8, 3টে 4টে 80,000। তাহলে একজন যদি থাকতো, এই মুহূর্তে কি হচ্ছে, একজন যদি থাকতো তাহলে আমাদের 80,000 দিন চলতো খাবারটা। কিন্তু হয়ে যাচ্ছে কত, 5000 জন লোক আছে এখন এই মুহূর্তে, 4000 প্লাস 1000, 5000 জন লোক হয়ে গেছে। তাহলে 5000 জনের ক্ষেত্রে কতদিন চলবে, তাহলে 80,000 বাই 5000, 5 16 80, তাহলে কি হচ্ছে, আর 16 দিন চলবে খাবারটা, হয়ে গেল। এটা আমাদের অ্যান্সার। মোটামুটি বেসিক, আই থিঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, এবং এর বাইরে অঙ্ক একটু ঘুরিয়ে ফিরিয়ে পড়ে, কিন্তু কনসেপ্ট এগুলোই। এই কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলে সব অঙ্কই পারা যাবে আশা করা যায়। বেসিক যে অঙ্কগুলো, যেগুলো আমাদের WBPSCতে আসে, সেই অঙ্কগুলো আশা করি পারা যাবে। যদি কোনো অঙ্ক না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, বা আমাদের ফেসবুক পেজ, সেখানে গিয়ে কমেন্ট করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হবে। তাহলে ফেসবুক পেজে কমেন্ট করলে যত তাড়াতাড়ি সম্ভব অঙ্ক সলিউশন করে সেখানে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।